ওম গাম গণপতে নমঃ। সকালটা শুরু করলাম গণেশজির নাম দিয়ে। ওই দিনটা ছিল গণেশ চতুর্থীর দিন। ভোর ৫টার সময় উঠেছিলাম আমাদের জবা গাছের জবা ফুল তুলব বলে, কারণ আজকে গণেশ চতুর্থী, গণেশজির পায়ে জবা ফুল অর্পণ করব। বাজার থেকে কিনতে গেলে অনেক দাম হবে আর পাওয়াও যাবে না। তো ফুল টুল তুলে নিয়ে এসে জল টল খেয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে টুকটাক কাজকর্ম সেরে বাড়ির আমরা ৩ জনে বেরিয়ে পড়লাম মশাটে বাজার করতে। প্রথমে গিয়েছিলাম মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি, ফল আর পুজোর কিছু সামগ্রী কিনে ফিরছিলাম তোমার একটা সবজি বাজারের দোকানে। সেখান থেকে টুকটাক সবজি নিয়ে লাস্টে গিয়েছিলাম এই মাছের দোকানটায়, যেখানে অনেক রকম মাছ ছিল। এই মাছ বাজারটা নতুন হয়েছে, আগে বাজারের মধ্যে ছিল, এখন গোডাউনের নিচে করে দিয়েছে। অনেক দোকান ছিল, সেখান থেকে এই দোকানটায় বেশ ভালো মাছ পাওয়া যাচ্ছিল দেখে কিছু মাছ নিয়েছিলাম, কারণ রবিবার আমার বরমশাইয়ের জন্মদিন অনুষ্ঠান হবে, তাই জন্য। আর এই মেশিনটা দিয়ে দেখো কতগুলো মানুষের কাজ একা এই মেশিনটা একটা মানুষ দিয়েই করে ফেলতে পারা যায়। আগে এইসব কাজের জন্য কত মানুষই লাগতো। বাড়ি ফিরে চান টান সেরে তখন 12:30টার সময় গণেশজির আরাধনার জন্য শুরু করলাম তার আসনটা তৈরি করতে, কারণ 12টার পর থাকতে পুজোর ভালো সময় ছিল। তো ওই জন্য বাজার থেকে যা কিনে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে গণেশজিকে সাজাবো এবং সেখানটাকে ওনাকে স্থাপন করব। এই মূর্তিটা আমার কাছে প্রায় 6 বছরের উপরে আছে। আমি প্রত্যেক বছর এই মূর্তিটা পুজো করে থাকি। আর ওই পাশে যে মূর্তিটা দেখছো ওটা একবার ধনতেরাসে আমি কিনেছিলাম, ওটা রূপোর মূর্তি। ওখানে লক্ষ্মী গণেশ দুটোই রয়েছে। গণেশজিকে দুর্ব অর্পণ সবসময় করতে হয়। আর এই গাছে জবা ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। ওই সাদা ফুল দিয়েছিলাম কিছু, আর কিছু গাঁদা ফুল নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সেইগুলো সব দিয়েই সুন্দর করে সাজিয়েছিলাম। এছাড়াও তোমার যে বাড়ির একটা সাদা ফুল ছিল, কিছু অপরাজিতা ফুল ছিল, সেগুলোও দিয়েছিলাম। জবা ফুলের মাঝখানে ওগুলো ঢাকা পড়ে গিয়েছিল। প্রায় পুজো করে কমপ্লিট করে উঠতে উঠতে 2টো বেজে গিয়েছিল। তো এই দেখো আমি কেমন সুন্দর সাজিয়েছি, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। এরপর মিষ্টি ফল দিয়ে ঠাকুরকে সাজিয়ে আরতি করে নিচ্ছিলাম। প্রথমে আমি আরতি করছিলাম, এরপর মা, বাবা, আমার ছোট্ট ছেলেটা আর আমার বর, আমরা সবাই আরতি করেছিলাম। করে ওরা সবাই ভাত খেতে গিয়েছিল, আর আমি আজকের দিনটা ভাত মুড়ি কিছুই খাবো না, নিরামিষ পালন করছিলাম। এর সঙ্গে সঙ্গে আমার নিত্যদিনের সেবায় যে সমস্ত ঠাকুর থাকে তাদেরকেও অত বেলাতেই সেদিনকে পুজো দিয়েছিলাম। সকাল থেকে উঠে আমি তাদের শুধু ধূপ জ্বালাতেই পেরেছিলাম। এই প্রদীপটা যতক্ষণ আমি গণেশজির পুজো করব, 3বার আরতি কমপ্লিট করব, সারা দিনটাই চলতে থাকবে। প্রায় আমি এটা 12টা থেকে 12:30 থেকে চালিয়েছিলাম, রাত্রি 12:30 পর্যন্ত চলছিল। এখানে লাড্ডু, সন্দেশ, তারপর তোমার দই, মাখা সন্দেশ, মোদক, এই সব কিছু দিয়ে ভোগ দিয়েছিলাম, তার সঙ্গে 5 রকম ফলও দিয়েছিলাম। আর এই প্রদীপটা আমি আরতি করার জন্য রেখেছিলাম। 2টো প্রদীপই জ্বলছিল এবং 2টো প্রদীপই আমি ঘি দিয়ে বানিয়েছিলাম। পুজোর শেষে 9টা বাড়িতে ফল বিতরণ করতে হয়, তাই 9টা প্লেট নিয়ে পাশের 9টা বাড়িতে সাজিয়ে ফল বিতরণ করেছিলাম বিকেলবেলায়। এরপর সন্ধ্যার দিকে বানিয়েছিলাম পরোটা, আর ছোলা দিয়ে আলু দিয়ে ডাল হয়েছিল, সেটাই রাত্তিরে খেয়েছিলাম। তারপর ছেলেকে পড়িয়ে টরিয়ে একদম রাত্তিরে 1 গ্লাস গরম জল খেয়ে নিয়েছিলাম। এটা দিয়ে আমি আমার দিনটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যেও।